আছে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। فأعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بهذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. رواه مسلم. عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকের এই ইসলামী সম্মেলনের সংক্ষিপ্ত সময়ে নির্দিষ্ট সময়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জানার বোঝার চেষ্টা করব, সে বিষয়টি হচ্ছে ইসলাম সার্বজনীন জীবন বিধান। এটা একটি বিষয়। ইসলাম কি আসলে সার্বজনীন জীবন বিধান? আর আমরা মুসলিম হিসেবে কি আমরা সার্বিক ক্ষেত্রে ইসলাম কতটুকুন মেনে চলছি, কতটুকুন মেনে চলা জরুরি? আমরা আসলে কি পরিপূর্ণ মুসলিম নাকি মুনাফিকি স্বভাব আছে? ইসলাম সার্বজনীন জীবন বিধান, এটা চূড়ান্ত কথা। জুবাইর, দেখো তো কয়েল আছে নাকি কোথাও? ইসলাম সার্বজনীন জীবন বিধান, এটাই চূড়ান্ত কথা। ইসলাম ব্যতীত কোনো মানুষের দুনিয়াবী কল্যাণ হবে না, পরকালীন মুক্তি হবে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত নির্বাচিত দিন হচ্ছে ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত নির্বাচিত দিন ইসলাম।
আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম ধর্ম নয়। আমরা এতদিন যা শিখেছি কিতাবে, বইপত্রে, ছেলেমেয়েরা স্কুল কলেজে যে পড়ে যে ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম নয়। ইসলাম হলো দিন। বলেন তো কি দিন? ধর্ম মানে যেটা মানুষ নিজের মতো করে তৈরি করে ওটা ধর্ম, ওটা মানুষের ধর্ম। কিন্তু ইসলাম ধর্ম নয়, ইসলাম হলো দিন। দেখেন আপনি কোরআন হাদিসে কোথাও পাবেন না যে ইসলাম ধর্ম, পাবেন যে ইসলাম দিন। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম। আর কবরেও জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি? কবরে মৌলিক কয়টা প্রশ্ন করা হবে? তিনটা। তার একটা হলো মা দিনুকা। আমি এই তিনটা প্রশ্নেরও ব্যাখ্যা ইনশাল্লাহ দিব। অন্তত আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করি আপনারা আমাদেরকে মূল্যায়ন করবেন। আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক আজকের ইসলামের সম্মেলনকে তুমি আমাদের জন্য কবুল করে নাও, বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে তুমি তাদের সবার সব পাপকে ক্ষমা করে দাও। যাদের পিতামাতা অসুস্থ তাদের আরোগ্যতা দান করো। যাদের পিতামাতা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি আমাদেরকে শেফা দান করো। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত নির্বাচিত দিন হলো ইসলাম। এখন দিন কি? দিন তো ইসলাম, তো দিনের ব্যাখ্যাটা কি? আমি কি বুঝবো দিন কি? রাতের পরে যেই দিন আসে এই দিন নাকি? দিন মানে কি? এই যে রাত পোহায় গেলে যে দিন আসবে ওই দিন নাকি? তো দিনটা কি? দিন হচ্ছে জীবন ব্যবস্থা। দিনটা কি? জীবন ব্যবস্থা। একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনকে সার্বিক জীবনে এক আল্লাহর বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, এর নাম হচ্ছে দিন। এর নাম হচ্ছে দিন। একজন মানুষ তার সার্বিক জীবনে কি করতে চাচ্ছে সেখানে আল্লাহর বিধান মেনে চলতে হবে, এর নাম কি? দিন। সমাজে অনেক শ্রেণীর লোক আছে না? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সচিব, আর্মি, পুলিশ, র্যাব, ভ্যান চালক, রিক্সা চালক, মুচি, মেথর, ইমাম, খতিব, মাওলানা, মুহাদ্দিস, অনেক শ্রেণীর পেশার লোক নাই? অনেক শ্রেণী পেশার লোক আছে। আপনার শরীরটা হাত, পা, চক্ষু, কর্ণ, আলাদা আলাদা পার্টস, অংশ আছে শরীরে। আর এক একটা অংশের এক একটা কাজ। পা দিয়েছেন চলার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য, মুখ দিয়েছেন খাওয়ার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। এক একটা পার্টস, এক একটা অংশের এক একটা কাজ ঠিক আছে, কিন্তু সবটাই কন্ট্রোল হয়, পরিচালিত হয় একটা জায়গা থেকে, সেটা হলো এই হেড অফিস। কোথা থেকে? মনে করেন সামনে আপনি একটা সাপ দেখতে পেলেন রাস্তাতে, তো দেখলো কে? চোখ দেখলো। চোখ দেখার সাথে সাথে কিন্তু বসে থাকেনি, এই ব্রেনকে ট্রান্সমিট করে দিয়েছে, ব্রেনকে পৌঁছায় দিয়েছে। চোখ বলে দিয়েছে এই সাপ দেখতে পেয়েছিস। ব্রেন এটা জানার সাথে সাথে ও আর বসে থাকেনি, ও হাতকে বলেছে যে এখন যদি লাঠি থাকে পিটাও, ক্ষমতা না থাকলে পাকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে দৌড় মারো। কথা বুঝেননি মনে হয়? চোখ দেখলো, দেখার পরে ব্রেনকে ট্রান্সমিট করে দিল, ব্রেন হাতকে, হাত না পারলে সর্বশেষ কি? পা, যে তুমি এখান থেকে কি হও, দূর হও। তো হাত, পা, চক্ষু সবটা কন্ট্রোল হলো কোথা থেকে? এই যে হেড অফিস, ব্রেন। ঠিক
আপনি কৃষক, শ্রমিক, হেডমাস্টার, হেড মৌলানা, পুলিশ, আর্মি, র্যাব, এমপি, মন্ত্রী, এসপি, আপনি মুচি, মেথর, মাস্টার, যেই হন, সমাজে অনেক পেশার, অনেক কোয়ালিটির লোক আছে। মানুষের জীবনের অনেক দিক এবং বিভাগ আছে। যেমন মানুষের হাত পা চক্ষু কর্ণ আলাদা আলাদা অংশ হলেও এক জায়গা থেকে পরিচালিত হয়, ঠিক সমাজে অনেক পেশার, নানা পেশার মানুষ থাকতে পারে। মানুষের জীবন অনেক দিক বিভাগ থাকতে পারে। কেউ ব্যবসায়িক হতে পারে, কেউ রাজনীতিবিদ হতে পারে, কেউ শিক্ষক হতে পারে, কেউ কৃষক হতে পারে, কেউ মাস্টার হতে পারে, কেউ শ্রমিক হতে পারে, কেউ পুলিশ, আর্মি, বিডিআর হতে পারে। যেই হোক, সবাইকে ঠিক তেমনি পরিচালিত হতে হবে একটি হেড অফিস থেকে, যার নাম হচ্ছে ইসলাম, কোরআন আর হাদিস। বুঝেননি মনে হয়? মুচি তার জীবন পরিচালনা করবে কোথায় থেকে? কোরআন আর হাদিস। মন্ত্রী সেও তার জীবনকে পরিচালনা করবে কোথা থেকে? কোরআন আর হাদিস। ইসলাম সার্বজনীন জীবন বিধান। প্রত্যেকটা মানুষকে তার জীবনের সব ক্ষেত্রে ইসলাম মেনে চলতে হবে। একজন ইমাম ইমামতি করবে, বিধান নেবে কোরআন হাদিস থেকে নাকি গীতা থেকে? একজন হেডমাস্টার হেডমাস্টারি করবে, বিধান নেবে কোরআন হাদিস থেকে। একজন ভ্যান চালক ভ্যান চালাবে, বিধান নেবে কোরআন হাদিস থেকে। একজন শিক্ষক শিক্ষকতা করবে, বিধান নেবে কোরআন হাদিস থেকে। একজন রাজনীতিবিদ রাজনীতি করবে, বিধান নেবে কোরআন থেকে। একজন অর্থনীতিবিদ অর্থনীতি চালাবে, বিধান নেবে কোরআন থেকে। কাজ অনেক, দিক এবং বিভাগ অনেক, কিন্তু পরিচালিত হতে হবে কোথা থেকে? কোরআন আর হাদিস। ইসলাম সার্বজনীন জীবন বিধান হচ্ছে ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হলো ইসলাম। আর এই ইসলামকে বাদ দিয়ে যদি আপনি মানুষের তৈরি করা কোনো মতবাদকে গ্রহণ করেন, তাহলে কি হবে? আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হলো ইসলাম। এটা হলো সূরা ইমরানের 19 আয়াত। সূরা ইমরানের 85 আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত অন্য কোন জীবন আদর্শ, মানুষের তৈরি করা কোন মতবাদ, এই জীবন আদর্শ মেনে জীবন পরিচালনা করবে, তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। ইসলাম ব্যতীত অন্য কোন জীবন আদর্শ, অন্য কোন মতবাদ, অন্য কোন দর্শন মানুষ মানতে পারে না। শোনেন, বিনীত অনুরোধ করছি, আপনারা এমন ভাবে আজকে বসে থাকবেন যে পাখি যদি ভুল করে আসে মাথায় বসে, তাহলে পাখি যেন বুঝতে পারে আমি জড় বস্তুর উপরে পড়ে আছি, পাথরের উপরে পড়ে আছি। বক্তব্য আজকে বুঝে এখান থেকে উঠতে হবে। আর আজকে তথাকথিত বক্তব্য কোনো বক্তার বক্তব্য হবে না। মনে করবেন যে আপনি ক্লাসে বসেছেন, দার্সে বসেছেন, ঠিক আছে না? কিছু জেনে এখান থেকে উঠতে হবে। আল্লাহ তুমি কবুল করো। একটু সময় দেন, একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন। সেটা কি? আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, জীবন ব্যবস্থা ইসলাম, এটা চূড়ান্ত। আর ইসলাম সার্বিক জীবনে মানতে হবে, এটা চূড়ান্ত। সূরা ইমরানের 85 আয়াত আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতবাদ মেনে নিবে, মানুষের তৈরি করা কোনো মতবাদ মেনে তার জীবন পরিচালনা করবে, সে বিচারের মাঠে জাহান্নামে চলে যাবে। তার মানে একজন মানুষকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যা কিছু করছে সেখানে কি মেনে চলতে হবে? ইসলাম, আল্লাহর বিধান, ইসলাম মেনে চলতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করবেন, আপনি কি করবেন এটা কে জানে? আপনার স্রষ্টা কে? তো উনি জানেন না আপনার কিসে করলেন কিসে অকরলেন? এই যে ক্যামেরাগুলি মোবাইল যে তৈরি করেছে, মোবাইলের কিন্তু ইনভেন্টর আছে।
মানুষের স্রষ্টাকে, এই মোবাইলের স্রষ্টা আছে কোন একজন মানুষ, বুদ্ধি দিয়েছেন আল্লাহ, কিন্তু সৃষ্টি করেছেন কে? মানুষ। এই যে কম্পিউটার আমরা চালাই, ওর স্রষ্টা কে? মানুষ। যিনি কম্পিউটার সৃষ্টি করেছেন তিনি কম্পিউটার কিভাবে চালাতে হবে তার একটা ম্যানুয়াল বুক লিখে দিয়েছেন। লিখে দেননি? আপনি যে মোবাইলটা কিনেছেন, মোবাইলের সাথে ম্যানুয়াল একটা বুক লিখে দিয়েছিল। কে লিখে দিয়েছিল এই বইটা? মোবাইলের সাথে যে ছোট্ট একটা বইটা পেয়েছিলেন, ওই বইটা কে লিখে দিয়েছে? যে মোবাইল সৃষ্টি করেছে, মোবাইলের যে জনক, এই মোবাইল কিভাবে চালাতে হবে, কত সময় চার্জ দিতে হবে, কোন বটনে টিপলে ওকে হবে, কোন বটনে টিপলে বন্ধ হয়ে যাবে, সব লেখা ছিল না? কে লিখে দিয়েছে? যে এই মোবাইলকে সৃষ্টি করেছে। তা আপনার স্রষ্টাকে, মানুষের স্রষ্টাকে? সেই আল্লাহ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কি কাজ করবে সব তিনি জানেন। আর ওই কাজে আল্লাহ বিধান লিখে দিয়েছেন, ম্যানুয়াল বুক, দুটা বুক, বই, এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে কি? হাদিস। এখন আপনি মানুষ হিসেবে যা কিছু করবেন সেখানে আল্লাহ বিধান দেওয়া হয়েছে, আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন। আপনি যা কিছু করবেন, মানুষ হিসেবে যা কিছু করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন আপনি? যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন, যেই দিন আপনি জন্মগ্রহণ করেছেন, ওই দিন আল্লাহ বিধান দিয়েছেন যে এখন জন্মগ্রহণ করেছে, বাচ্চাকে তাহানিক করাও। কোন একজন পরহেজগার ব্যক্তি নিয়েছে, একটু খেজুর, মধু বা যাই হোক, তার পরহেজগার ব্যক্তির লালাটা ওকে দিয়ে দাও বিসমিল্লাহ বলে, তার জন্য দোয়া করো, এরপরে তার নাম রাখো। সপ্তম দিন যখন হবে তার জন্য আকিকা করো, মাথার চুল মুন্ডন করে দাও, তার নাম রাখো, মাথার চুলের ওজন পরিমাণ রূপা সাদাকা করো, এবং তার মাথাটা জাফরানের রং দিয়ে মাখিয়ে দাও। এটা কার বিধান? জন্মের দিন থেকে শুরু বিধান। সপ্তম দিন আকিকা করো, এটা কার বিধান? এরপর বড় হয়ে গেল, বিবাহ দাও, বিবাহ দিবে আল্লাহর বিধানে। আপনি ঘুমাচ্ছেন, আপনি রাতে ঘুমাতে গেছেন, ঘুমানোর সময় আল্লাহ ওটা কার বিধান? ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহ, কার বিধান? ঘুম থেকে উঠেই সকালে আপনি টয়লেটে যাবেন, টয়লেটে ঢুকতে পারবেন না, ওখানে কে বিধান দিয়েছেন? বের হবেন, আল্লাহ বলছেন গুফরানাকা বলো। জুতা দিবেন, আল্লাহ বলছেন ডান পা আগে দাও, বিসমিল্লাহ বলো। খোলার সময় বাম আগে খোলো, ডান পা পরে খোলো। মানে জুতা যে পরবেন এখানেও কার বিধান? পোশাক গায়ে দিবেন, আল্লাহ বলছেন ডান হাতলটা আগে ঢুকে দিবে। জামা গেঞ্জি আলখাল্লা জুব্বা যা পড়ছেন ডান হাতল আগে ঢুকে দিবে। কি বলো? আলহামদুলিল্লাহ কাসানি হাযা রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা বলো। এরপরে খাবে, ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো, পাশ থেকে খাও, হালাল খাও। স্ত্রীর কাছে যাবে, আল্লাহ বলছেন এই শোনো, স্ত্রীকে স্পর্শ করার পূর্বে বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি জানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা করবেন সেখানে কার বিধান আছে? সালাত আদায় করবে, আল্লাহ বলছেন আগে নিয়ত করো, এরপরে ওযু করো, তাকবীর তাহরিমা দাও, বুকের উপরে হাত বাঁধো, সানা পড়ো, সূরা ফাতিহা পড়ো, এরপর অন্য একটা সূরা পড়ো, আবার রাফাল আযান করে রুকু করো, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম অন্তত একবার বলো, সামি আল্লাহু লিমান হামিদা বলো, রাফাল আযান করো, এবারে সিজদায় যাও, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলো, অন্তত একবার বলো, একবার বলো ওয়াজিব, তিনবার বলা, 7 বার, 100 বার, যত বেহিসাব বলা সুন্নাত। এইভাবে সালাত আদায় করো, তাশাহুদ বলো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, এরপরে সালাম ফিরিয়ে দাও, সালাম ফিরানোর পর আল্লাহু আকবার একবার বলো, আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা বলো। এরপর আল্লাহ বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে মারা যেতে পারে তার জন্য সরাসরি জান্নাত। তো এইভাবে সালাতের বিধান কে দিলেন?
হজ করতে যাবেন, বলছে যে এহরাম বাঁধো, মিকাত থেকে এহরাম বাঁধো, হালাল টাকাতে যাও, না হলে হজ কবুল হবে না। গিয়ে তামাত্তু হজকারী তারা আগে উমরা করে নিবে, সাফা মারোয়া সাই করবে, এরপরে 2 রাকাত সালাত, এরপরে জমজম কুয়া থেকে পানি, এরপরে সাফা মারোয়া 7 বার সাই, এরপরে যাও ওই মিনায় যাও, মুজদালিফায় যাও, আরাফার মাঠে যাও, এরপরে কুরবানি করো, চুল মুন্ডন করো, শয়তানকে পাথর মারো। কার বিধান? ব্যবসা করবেন, আল্লাহ বলছেন শোনো, হারাম মালের ব্যবসা করো না, মজুদদারিটা করো না, মুনাফাখুর হও না, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না। ব্যবসাটা যে করবেন ওখানে কার বিধান? অর্থনীতি চালাবেন, আল্লাহ বলছেন শোনো, দুর্নীতি করো না, সুদ খাও না, ঘুষ খাও না, ওখানেও কার বিধান? তো আপনি কি করতে চাচ্ছেন যে সেখানে আল্লাহর বিধান নাই? আপনি আমাকে বলেন তো দেখি, কি করতে চাচ্ছেন? আপনি আমাকে আজকে বলেন সেখানে আল্লাহ বিধান দেননি। এমন একটা বিষয় নাই যে যেখানে আপনি যেটা করতে চাচ্ছেন সেখানে আল্লাহর কি নাই, বিধান নাই, এরকম কোন জায়গা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার পক্ষ থেকে চূড়ান্ত দিন জীবন ব্যবস্থা ইসলাম। আর ইসলামকে বাদ দিয়ে যারা তাদের জীবন পরিচালনা করবে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে আর ছুটে গেল, রাজনীতি করছেন আপনি, রাজনীতি করছেন না, অর্থনীতি চালালেন, শিক্ষানীতি চালালেন, ব্যবসা নীতি চালালেন, কার বিধান আছে? আচ্ছা, আপনি যে রাজনীতি করবেন ওখানে আল্লাহর বিধান নেই? আছে না? নাই। রাজনীতি আল্লাহর বিধান নাই, আল্লাহ রাজনীতি বুঝেন না। আলেম আমাদেরকে বলা আলেম রাজনীতির বক্তব্য করবে কেন? আলেমেরা শুধু তাসবিহ বক্তব্য করবে, আলেমের তো রাজনীতি করবে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতিবিদরা কি করে বলেন তো? ওরা কি করে? শুধু খায় পায়খানা করে? কাকে রাজনীতিবিদ বলে বলেন তো? কি রাজনীতিবিদ কি সে? ও কি কোন এলিয়ন আকাশে থাকে যে আলেম ওলামাকে রাজনীতিবিদ বলা যাবে না? আলেম ওলামা রাজনীতিবিদ হতে পারবে না? রাজনীতিবিদ কি, কাকে বলে বলেন তো? রাজনীতিবিদ কাকে বলে বলেন তো? কেউ জানেন না? আরে যে দেশ পরিচালনা করে, দেশ চালায় তারা, এদেরকে রাজনীতিবিদ বলে না? নাকি রাজনীতি ভূত? না ওটা খায়, ওটা কি সে? রাজনীতিবিদ কে? রাজনীতিবিদ মানে যে সমাজে, রাষ্ট্রে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান মাধ্যমে দেশ কি করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র পরিচালনা করেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতিবিদ না? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনীতিবিদ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতিবিদ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষাবিদ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সমাজবিদ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সমাজ বিজ্ঞানী, পৃথিবীর ইতিহাসে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় তাকওয়াশীল মানুষ, সবচেয়ে বড় পরহেজগার মানুষ, সবচেয়ে বড় নীতি আদর্শবান মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সার্বিক জীবনে মেনে নিতে হবে। সালাত আল্লাহর বিধানে, আল্লাহর জন্য, কিন্তু সালাত হলো একজন মানুষের তরিকাই। সালাত কার জন্য? আল্লাহর। তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদত করতে গেলে কার তরিকা লাগে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিয়াম কার জন্য? তরিকা কার? হজ কার জন্য? তরিকা কার? অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবটাতে একজন মানুষের তরিকা।
আপনি রাসূলের তরিকায় আদায় করছেন, যে সালাত আপনি আল্লাহর বিধান আদায় করছেন, রাজনীতিও ওই রাসূলের তরিকায় আল্লাহর বিধানেই করতে হবে। সার্বিক জীবন ইসলাম, বুঝলে মনে হয় শুধু মসজিদ মাদ্রাসা ইসলাম নয়। এদেশের সেকুলার নেতা নেত্রী, এদেশের যুবক যুবতীর মাথাকে জাহেলিয়াত দিয়ে ধুলায় দূষিত করে দিয়েছে, জাহেলিয়াতের ছোঁয়া দিয়ে ব্রেনকে ওয়াশ করে দিয়েছে। এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার, মানে ধর্ম নিরপেক্ষ। এদের আকীদা হচ্ছে, এরা বলে রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। প্রত্যেক সেকুলার নেতা নেত্রীর আকীদা, অন্তত বাংলাদেশের যারা এই গণতান্ত্রিক আদর্শে যারা বিশ্বাসী, এদের আকীদা যে রাজনীতিতে ধর্ম ইসলাম ঢোকাতে দিব না। ইট ইজ মেরি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। ধর্ম হলো মসজিদ মাদ্রাসা শুধু নম করার বিষয়। ইসলামকে আমরা রাজনীতিতে ঢোকাতে দিব না, ইসলাম আমরা শিক্ষা নীতিতে ঢোকাতে দিব না, ইসলামকে আমরা অর্থনীতিতে ঢোকাতে দিব না, ইসলামকে আমরা সামাজিক নীতিতে ঢোকাতে দিব না। ইসলাম মানে শুধু মসজিদ মাদ্রাসা। রমাদানে সিয়াম পালন করবে, টাকা থাকলে বৎসরে একবার হজ করে আসবে, 14 বার উমরা করে আসবে, তসবিহ টিপবে, রমাদানে কোরআন খতম দিবে, মাজারে মসজিদে দান করবে। ইসলামকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। আর অধিকাংশ মুসলিম ইসলাম বলতে শুধু এটাই জানে, আর কিছু জানে না। অথচ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে সালাত আদায় করছেন, সালাতে যে বিধান আল্লাহ দিয়েছেন, রাজনীতি করবে, রাজনীতি করার বিধান কে দিয়েছেন? আল্লাহ। এখন আপনি সালাতে আল্লাহকে মানছেন, রাজনীতি কার বিধানে করছেন? বাংলাদেশের নেতা নেত্রীর রাজনীতি কার বিধানে করে? তারা কিন্তু সরকার বিধান আরেক করে, কিন্তু রাজনীতি কার বিধানে করে? ও কি পরিপূর্ণ ইসলাম মানলো? অর্থনীতি কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থনীতি, তাই না? অন্তত আপনাদের নরসিংদীর সব ব্যাংক যাকাত ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক? ব্যাংক চালায় কে? ইহুদি খ্রিস্টানরা, হিন্দুরা? কে? মুসলিমরা চালায়, তাই না? হ্যাঁ, বলেছে ঠিকই, মুসলিমরাই তো চালায়। দাড়ি টুপি লাগিয়ে ব্যাংক চালায়। ওই সুদকে ওরা বলেছে, পাশ্চাত্যরা যে সুদ না, ওটা হলো ইন্টারেস্ট। আর লাগিয়ে ব্যাংকের ব্যবসা করছে মুনাফা, মানে নাম চেঞ্জ করে দিয়েছে, বোঝার কায়দা নেই। অর্থনীতি কি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? কিন্তু অর্থনীতি চালায় কারা? হিন্দুরা না মুসলমানেরা? মুসলমান। আবার শিক্ষানীতি নাস্তিকতাবাদী শিক্ষা ব্যবস্থা, 1 থেকে মাস্টার্স পর্যন্ত তাওহীদ ভিত্তিক, সালাত ভিত্তিক, পরকাল ভিত্তিক সিলেবাস কায়েম করা হয়নি। যা কায়েম করা হয়েছে সব পাশ্চাত্যের মতো আলোচনা করা হয়েছে। যারা চালায় শিক্ষা কারিকুলামে যারা বসে আছে, তারা হিন্দু না মুসলমান? হ্যাঁ, যারা যে শিক্ষা কারিকুলাম লিখেছে কোরআন হাদিস দিয়ে না ইহুদি খ্রিস্টানদের মতবাদ দিয়ে? মাস্টার ডিগ্রি যারা পাস করে, ওরা বলছে যে মানুষ মানুষের জাত না, মানুষ বান্দরের জাত। মানুষ বান্দরের জাত, ও তো বান্দরের জাত। যে বই লিখছে ও বান্দরের গোষ্ঠী। মানুষের স্রষ্টা আল্লাহ। মানুষ মানুষ থেকে এসেছে, মানুষ বান্দর থেকে আসেনি। মানুষের স্রষ্টা আল্লাহ। শিক্ষানীতিটা বাংলাদেশে আছে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা। 1 থেকে মাস্টার্স পর্যন্ত না পরকাল আছে, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, না কবর আছে, না জাহান্নাম আছে, না আল্লাহর পরিচয় আছে, কিছুই নাই। শিক্ষানীতিকে সাজাতে হবে কোরআন হাদিস দিয়ে, ইসলাম দিয়ে। অর্থনীতিকে সাজাতে হবে ইসলাম দিয়ে, সমাজকে ইসলাম দিয়ে, রাজনীতিও করতে হবে কি দিয়ে? কিন্তু আপনার নেতা করে কি দিয়ে? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে। কিন্তু ইসলাম মানে শুধু মসজিদ মাদ্রাসায় 5 ওয়াক্ত সালাত আদায়ের নাম ইসলাম নয়। রমাদানে 30টা সিয়াম পালন করার নাম শুধু ইসলাম নয়। হজ মৌসুমে হজ করা শুধু ইসলাম নয়। যাকাত দেওয়া শুধু ইসলাম নয়। কোরআন মাজিদ
খতম দেওয়া শুধু ইসলাম নয়, ইসলাম মানে সালাত যার বিধানে, অর্থনীতিও তার বিধানে। ইসলাম মানে সিয়াম যার বিধানে, রাজনীতিও তার বিধানে। ইসলাম মানে উমরা যার বিধানে, শিক্ষানীতিও তার বিধানে। টোটাল জীবনটা আমাকে সাথে দ্বীন ইসলামের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? দ্বীন ইসলামের ভিত্তিতে। ইসলাম ছাড়া বাঁচার কোনো পথ নেই। সার্বিক জীবন ইসলাম মেনে চলতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ অর্ধেক ইসলাম মানে, অর্ধেক মানে না। শুধু সালাত সিয়াম হজ যাকাত ইসলাম মানতে রাজি, অর্থনীতি রাজনীতিতে ইসলাম মানছে না। ডাইরেক্ট অস্বীকার করছে যে না, আমরা ইসলাম রাজনীতিতে ঢুকতে দিব না, আর ইসলামের শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। এটা বলছে না? তোমার নেতা বলেছে তো, এই বক্তব্য শুনেছেন? হ্যাঁ, যে আমরা শরিয়া আইন করি না। কেউ শোনেননি? এই বক্তব্য শোনেননি? শুনেছেন কিন্তু বলছেন না কেন? আপনি যে ওই নেতার গোলামি করছেন, আপনি বলবেন কি করে? শেখ হাসিনা বলে গেছে ধর্মযাত্রার উৎসব সবার, উনি বলে গেছেন, আর এখন সেটা কর্মে বাস্তবায়ন করছেন। কোন কথা বলেন, বরং প্রতিবাদী করে যে পালিয়ে গেছে। কথা বুঝেছেন? আশ্চর্য কথা। মন্দ পাহারা দিচ্ছে। যে সময় বাংলাদেশে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, চুপ মেরে বসে থাকে, ঠিক ওই সময় মন্দির সাইদির ভাষাতে বলছি, হুজুরও ধর্ম বুঝেনি, সাধারণ মানুষ বুঝবে কি করে? বাংলাদেশের ভিত্তি খারাপ। এদেশে 4টা বিবাহ করলে বলে লুচ্চা, আর 10টা নারীকে ধর্ষণ করলে বলে মরদ রে। কথা, এদেশের ভিত্তি খারাপ, এদেশের আবহাওয়া খারাপ, এদেশের নীতি আদর্শই খারাপ। হারাম করে মূল্য নাই, হারাম করে যোগ্য লোকের মূল্য নাই, অযোগ্য লোকের মূল্য বেশি। ক্ষমতা, নেতৃত্ব তার, যে ক্ষমতায় গেছে সে অন্য কাউকে মানুষ মনে করে না। কেন বাংলাদেশে দলীয় রাজনীতি হবে? দলীয় সরকার কাকে বলে? যদি দলীয় সরকার সরকার গঠিত হয়, ও তো দলের সরকার হলো, জনগণের তো হলো না। আওয়ামী লীগ যতদিন ছিল আওয়ামী লীগেরই সরকার ছিল, বিএনপির সরকার না ছিল। বুঝলেন মনের কথা? তোমার ওই বিএনপি যদি ক্ষমতায় যায়, ও শুধু বিএনপির সরকার হবে, আওয়ামী লীগের হবে। মোটর এই পিঠ আর ওই পিঠ, এরা তো বুঝতে পারেনি যুবক তাড়িয়েছে। আগামীকাল কয় তারিখ? 7 তারিখ। 7 তারিখে ভোটের মাধ্যমে নির্বাচন দিচ্ছি। ভোটের মাধ্যমে নির্বাচন ঘোষণা করার সাথে সাথে মধ্যের এই পিঠ আর পিঠ, একটা গেছে আর একটা বলবে। কি করবে? এই গণতন্ত্র ভোট পদ্ধতি দিয়ে সব লোক নেতৃত্ব হবে না, এটা ইতিহাস কোনোদিন বলেনি, বলছেও না। দেশের নেতা নেত্রী ধর্ম বুঝেনি, সাধারণ জনগণ ধর্ম বুঝেনি। আরে গণতন্ত্র, সেকুলার ক্যাপিটালিজম, ন্যাশনালিজম বাংলাদেশের মানুষের রক্তে মাংসে মিশে গেছে। এরা সালাত আদায় করছে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি করছে টাটকা ইহুদি খ্রিস্টানদের বিধানে। এরা মুসলমান না। শুনেন, সার্বিক জীবনে
ইসলাম মেনে চলতে হবে, এর নাম তাওহীদ। আমি খাবো যার বিধানে, সালাত আদায় করবো যার বিধানে, ঘুমাবো যার বিধানে, তাসবিহ পাঠ করবো যার বিধানে, কোরআন খতম দিব যার বিধানে, হজ মৌসুমে হজ করবো যার বিধানে, তারাবি পড়বো যার বিধানে, জানাজা পড়বো যার বিধানে, ঈদের সালাত আদায় করবো যার বিধানে, রমাদানে সিয়াম রাখবো যার বিধানে, বিবাহ করছি আমি যার বিধানে, ওই আল্লাহর বিধানে আমার রাজনীতি করতে হবে। না আমি মুসলিম না, হয় মুনাফিক হব, নাহলে মুশরিক হব, নাহলে কাফের হব। কোরআন মাজিদে 3টা আয়াত এসেছে, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ উলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর কোরআন হাদিস দিয়ে রাজনীতি করে না, এক আয়াতে বলছেন এরা কাফের, আর এক আয়াতে বলছেন এরা ফাসিক, আর এক আয়াতে বলছেন জালেম। অপরাধ একটা, শাস্তি কয়টা? একটু আগে মাদানী সাহেব বলে গেলেন না যে বিবাহের পরে জেনা করলে তাকে কি করে দিতে হবে? ওই একই অপরাধ, কিন্তু তার বিবাহের আগে করেছেন, তাহলে কি আর মারা যাবে না, শুধু 100 টাকা পিটিয়ে 1 বছরের জন্য এলাকা করতে হবে। কিন্তু অপরাধ কি? একটাই না, কিন্তু বিবাহের আগে আর পরে। ঠিক এখানে অপরাধ একটা, অপরাধ কি? সূরা মায়েদা 44, 45, 47 3টা আয়াত। আল্লাহ বলছেন মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি কোরআন হাদিস দিয়ে রাজনীতি করে না। কি দিয়ে রাজনীতি করে না? আল্লাহ বলছেন সে কাফের, সে ফাসিক, সে জালেম। কি ব্যাপার? অপরাধ তো একটা, শাস্তি এরকম কেন? এখন দেখেন আব্দুল্লাহ আব্বাস বলছেন, যে ব্যক্তি কোরআন হাদিসকে অস্বীকার করে, কোরআন হাদিসের বিধানকে ঘৃণা করে, কোরআন হাদিসের রাজনীতিকে অস্বীকার করে, ঘৃণা করে, আল্লাহ এই শরীয়তের বিধানকে যে বলে আমরা মানি না, এ হলো কাফের। কি? কাফের। এরপরে ফাসিক। ফাসিককে যে কোরআন হাদিসের বিধানকে বিশ্বাস করে, পছন্দ করে, আর একজন যদি মানে, মানার কথা বলে, তাকে বাধা দেয় না, কিন্তু নিজে মানেন না, এ হলো কি? ফাসিক। কি? ফাসিক। যে বিশ্বাস করে, কোরআন হাদিসের আইনকে পছন্দ করে, আর একজন যদি কথা বলে আল্লাহর বিধানের পক্ষে, তাকে বাধা দেয় না, কিন্তু নিজে কি করে না, এ হলো কি? ফাসিক। এরপর আরেকটা কোন অপরাধ থাকলো? জালেম। জালেমকে যে আল্লাহর বিধানকে বিশ্বাস করে, কোরআন হাদিসের বিধানকে বিশ্বাস করে, কিন্তু বিদ্বেষ পোষণ করে, যে এটা অমানবিক হচ্ছে, নিজে মানে না তো মানে না, আর একজনকে মানতেও দেয় না, এ হলো জালেম। কি? জালেম। অপরাধ একটা, শাস্তি কয়টা? 3টা। তো এখন দেখেন, যদি আপনার রাজনীতিবিদ কোরআন হাদিসের বিধানকে অপছন্দ করে, ঘৃণা করে, তাহলে সে কাফের। তাহলে কি? শুধু ঘৃণা করবে, সন্দেহ করবে, শুধু একটু অপছন্দ করবে, যে চুরি করলে হাত কাটা যায় এই বিধান, এটা তার পছন্দ হলো না। বিবাহের পরে জেনায় লিপ্ত হলে তাকে মেরে ফেলতে হবে, পছন্দ হলো না, সে ঘৃণা করছে, তাহলে সে কি? কাফের। সে কাফের, অরিজিনাল কাফের। এ তো কাফের, কাফের যে ইসলামকে অর্ধেক মানে অর্ধেক মানতে রাজি নয়, যে বলছে যে আমি শুধু হজ যাকাত করবো আল্লাহর বিধানে, রাজনীতি আল্লাহর বিধানে করবো না, যে এই কথা বলবে, সূরা নিসা 151 আয়াত, 150, 151 আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ। যারা বলে আমরা ইসলামকে অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের।
এরা কি কাফের? ভুয়া কি কাফের? অরিজিনাল। আপনি সালাত আদায় করছেন আল্লাহর বিধানে, কিন্তু অর্থনীতিতে আল্লাহর বিধানকে মানেন না, রাজনীতিতে মানেন না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে রাসূলের পিছনে জামাতে, এরপরও সে হলো মুনাফিকদের কি সর্দার। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বড় মুনাফিক হোক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হতে, অথচ কি আদায় করেছে? 5 ওয়াক্ত সালাত। আপনিও তা আদায় করেন, কিন্তু মসজিদে শুধু আল্লাহকে মানেন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে আল্লাহর বিধানের কোনো পুষ্টি নেই। এগুলো শুধু কাফের না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, অরিজিনাল কাফের। শুধু ইসলামকে অর্ধেক মানে অর্ধেক মানা রাজি নয়, একই কাফের, অরিজিনাল কাফের। এই জন্য আমাদের সার্বিক জীবনে ইসলাম মেনে চলতে হবে, সার্বিক জীবনে ইসলাম মেনে চলতে হবে। আল্লাহর বিধানে সালাত, রাসূলের তরিকায় সালাত, আল্লাহর বিধানে রাজনীতি, রাসূলের তরিকায় রাজনীতি। তরিকা কার? রাজনীতির তরিকা কার? আপনি এখন যখন বলছেন এটা কার তরিকা? আব্রাহাম লিঙ্কনের ছেলে জানে, এটা আব্রাহাম লিঙ্কনের তরিকা। খ্রিস্টান মানুষ, কি মানুষ? এই যে গণতন্ত্রের যে রাজনীতি, এই গণতন্ত্রের স্রষ্টা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান মানুষ। অথচ আমি রাজনীতি করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি পৃথিবীতে মানুষ অন্য কোনো আদর্শ মেনে চলে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোনো আদর্শ নেই, তার নীতি ব্যতীত কোনো নীতি নেই। কিন্তু আজকে সমাজে রন্ধে রন্ধে, আর আপনি হজ মৌসুমে হজ করেন, যাকাতও দেন, আরে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু সব ক্ষেত্রে রাসূলের আদর্শ আপনি মানেন না। আপনি অধিকাংশ ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের আদর্শ মেনে চলছেন। আপনি একটা টাটকা মুনাফিক, আপনার সালাত সিয়াম দিয়ে জান্নাত হবে না। আল্লাহ নবী ইহুদি খ্রিস্টান করে এত বিরোধিতা করতে বললেন, আল্লাহ নবী ইহুদি খ্রিস্টানকে এত অসহ্য করতেন। দেখেন, ইহুদি খ্রিস্টানের নীতি তার কোনোটা সহ্য হতো না। এক ব্যক্তিকে দেখলেন যে দাড়ি সাদা, দাড়িটা কি? দাড়ি রেখেছে। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন, শোনো, ইহুদি খ্রিস্টানেরা যদিও কেউ দাড়ি রাখে, তাহলে দাড়িতে খেজাব দেয় না। ফাখালিফুহুম, তুমি ইহুদিদের বিরোধিতা করো, আজকে খেজাব দিবে, বিরোধিতা করো। সাদা দাড়ি কি রাখা যাবে না? কি করতে হবে? লাল করলে কাদের বিরোধিতা করা হলো? মানে আমি বোঝাতে চাচ্ছি যে ইহুদি খ্রিস্টানের কোন সাদৃশ্যতা কে সহ্য করতে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেননি নাকি আমার কথা? খেজাব দিতে হবে, যে কোনো রঙে খেজাব দিতে হবে, শুধু কালো দিতে হবে। কালো দিলে জান্নাত হবে না, জান্নাত তো হবে না, হবে না, জান্নাতের সুগন্ধিও পাবেন না। আল্লাহ নবী বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান ইয়াখদিবুনা বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামাম, শেষ জামানার কিছু মুরব্বি বের হবে, যারা সাদা দাড়িতে কালো রং দিবে। লা ইয়ারিহুনাল জান্নাহ, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। যারা দাড়িতে কালো খেজাব দেয়, এরা জান্নাতের সুগন্ধি পাবে না। দাড়িতে মেহেদি দিবেন, লাল রং করবেন, হলুদ করেন, কোনো সমস্যা নেই, যে কোনো রং করেন, শুধু কি ব্যতীত? কালো ব্যতীত। রং করে রাঙিয়ে দিলে কার বিরোধিতা করলেন? ইহুদির বিরোধিতা করলেন। ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেছেন তিনি একেবারে প্রাণপণে। দেখেন তিনি কতটা ইহুদি খ্রিস্টানকে কতটা তিনি ঘৃণা করতেন। তিনি আসলে সে আছেন 10 মুহররম, তখন সাহাবীরা বলছেন, ইন্নাহু আযযামুল ইয়াহুদ ওয়ান নাসারা, আরে এই দিনটা তো ইহুদি খ্রিস্টানের বড়দিন, এরা মূল্যায়ন করে, আমরা করব কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লাসমান্না তাসিয়া, ঠিক বলেছেন, আগামী এইবারে জানো হলো, এত বিরোধিতা করার সুযোগ নাই,
আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখ আগে একটা রেখে নিব, তারপরে 10 তারিখ রাখবো। 9 তারিখ রাখবো মানে কাদের বিরোধিতা করব? ওরা একদিন করে আমরা 2 দিন করবো, এটা বিরোধিতা। তিনি কত বিরোধিতা করতে বলেছেন। এরপরে চূড়ান্ত ভাবে বলছেন 2695 নম্বর হাদিস তিরমিজির, মান তাশাব্বাহা বিগাইরিনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোন বিজাতির আদর্শ মেনে নেবে, সে আমার উম্মত নয়। এরপরে খাস করে বলছেন লা তুসাব্বিহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, ইহুদি খ্রিস্টানের আদর্শতা তোমরা অবলম্বন করো না। খাস করে তিনি বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ মতবাদ মেনে নিও না, যে মেনে নিবে সে মুহাম্মাদের উম্মত নয়। আপনার বিধান চলে, রাস্তাঘাটে কোর্ট কাচারি শিক্ষাঙ্গনে কার বিধান চলে, সংসদে কাদের বিধান চলে, বুঝেননি মনে কথা? বাংলাদেশ সংবিধান মনে হয় কোরআন হাদিস থেকে, তাই না? চুরি করলে হাত কাটে, জেনা করলে রজম করে, 40 লাঠি পিটাই। যুবক, তুমি কোন নেতার পিছনে ঘুরো? এই নেতার পিছনে জীবন দিলে তোমার জান্নাত হবে না। তোমার নেতা চাইনি, তোমার নেতা মুসলিম ঘরে জন্ম, তোমার নেতা ইসলামী রাজনীতি পছন্দ করে না, ইসলামী বিধানকে পছন্দ করে না, বরং ইসলামকে নিয়ে কটাক্ষ করে। আর তোমার নেতা ইসলামকে রাজনীতিতে ঢুকাতে দিবে কেন? দিলেই তো আর সই করতে পারবে না, দিলে তো গাঁজা খেতে পারবে না। যে যত বড় নেতা সে তত বড় গাঁজাখোর, যে যত বড় নেতা সে তত বড় লুচ্চা। ও জেনার বিধান কায়েম করবে কিভাবে? আল্লাহ বলছেন বিবাহের পরে জেনায় লিপ্ত নেতায় কি করো? মেরে দাও। তো ওকে আগে মারা লাগবে। তোমার একটা নেতার শত শত নারীর সাথে জেনার সম্পর্ক। আল্লাহ বলছেন যে বিড়ি সিগারেট দরদাগুল খেলে তাকে 40টা জুতা পিটা করতে হবে। কেউ যদি একবার মুখে দেয়, জর্দা একবার মুখে দেয়, তাহলে তাকে কয়টা বাড়ি? কিন্তু তার নেতা কিভাবে বিধান কায়েম করবো? ওকে তো আগে দেওয়া লাগবে 80টা। কথা বুঝেননি মনে হয়? আর বুঝেননি নাকি যে দেশে পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তাহলে এমপির কি অবস্থা? তোমার নেতা যদি চুরি করে হাত কাটা বিধান কায়েম করে, তো ওই তো আগে লাগবে। তোমার মেম্বার বিধবার কাট করে দিবে, তাই 5,000 টাকা নেই। তোমার মেম্বার ও 20 লক্ষ টাকা খরচ করে মেম্বার হয়েছে 20 কোটি চুরি করার ধান্দাতে। ঠিক বলছে কেন? আপনি তো 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যান। কুরবানির সময় একটা গরু, একটা ছাগল বিক্রি হয় 15 লক্ষ টাকা দিয়ে, আর ভোটের সময় যখন আর লোকের দাম হয় 500 টাকা। 500 টাকাতে একটা মেম্বারকে ভোট দিল, এমন মেম্বারকে ভোট দিল ও জানে না। মানে এক বালতি পানি দেন, এক বালতি দিয়ে বলেন যে বধু করেন, তো ও ভয় আগে বাম হাত ধুবে আগে। বুঝলেন মনে হয়? মনে করেন 5টা সূরা জানেন আপনি, যে বাবাজি একটু ইমামতি করেন তো, 5টা সূরা জানেন, ইমামতিতে দাঁড়াতে ভয়টা আপনার সূরা আমাকে, এটা হয় না নাকি? তো ওই মেম্বার সাহেব আপনাকে উজু করতে দেখাবে আগে কোন হাত ধুবে ভয়ে, তো ওকে আপনি নেতা করলেন কেন? বেনামাজিকে নেতা করলেন কেন? বেনামাজিকে যদি নেতা করেন, কিয়ামত পর্যন্ত কি বাংলাদেশের নামাজ কায়েম হবে? লুচ্চাকে নেতা করলে লুচ্চা বন্ধ হবে? আল্লাহ বিধানকে যারা করে তাদেরকে মন্ত্রী বানাবে, তারা আল্লাহর বিধান করতে চাইবে? আপনি মসজিদের এই সবচেয়ে বড় মসজিদ কোনটা? আহলে হাদিসের মসজিদ, একটা বড় আলেম রাজশাহী থেকে নিয়োগ দিবেন এখানে, ইমামের ভাইবাতে বসেছেন আপনি। ইমাম সাহেবের কেরাত কত সুন্দর, হাদিস কয়টা জানে, বক্তব্য ঠিক দিতে পারবে কিনা, জনগণ ধরে রাখতে পারবে কিনা, সুন্নাহ রাসূলের সুন্নাহ আছে কিনা, প্যান্টটা পায়জামা টাকনোর উপরে কিনা, দাড়ি আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, হারাম খায় কিনা, লুচ্চা কিনা, ভাইবা না, এগুলো ভাববে? ওই ইমাম এত কিছু ভাইবারে নিলেন, ও কত লোকে ইমামতি করবে? হ্যাঁ, 1000। একটা মসজিদে কয় হাজার লোক ধরে? 5000 ধরেন, সবচেয়ে বড় মসজিদ বাংলাদেশে 5000। 10,000 ধরেন, কয় হাজার? 10,000। বাইতুল মুকাররমে কয় হাজার লোক ধরে?
5,000 ধরেন, 5,000 লোকের জন্য বাইতুল মুকাররমের ইমাম নিয়োগ দিচ্ছেন। এই ভাই বানিয়েছেন, তার যোগ্যতা কত, সার্টিফিকেট কত, তার বউ পর্দায় থাকে কিনা, কয়টা বিয়ে করেছে, ভাই বানান না এগুলা। এভাবে তো ভাই তার দাওয়াত সার্টিফিকেট আছে কিনা, আলেম কিনা, মাদানি কিনা, তার কেরাত কেমন, হাদিস কেমন, তার বক্তব্য কেমন, এটা ভাই বানান না আপনি। এত কিছু না করে 5,000 লোকের জন্য ইমাম নিয়োগ দিলেন। কিন্তু এমপি যখন নির্বাচিত হয়, এমপি ও কয় হাজার লোকের নেতা হবে? না, একটা এমপি নির্বাচিত হয় ধরেন 4 লাখ 5 লাখ, এই 5 লক্ষ লোকের জন্য একটা নেতা নির্বাচিত করছেন। কিন্তু কোনদিন ভেবেছেন ও গাঁজা খায় পুরা, নাকি ও বেনামাজি, নাকি ও ওযু জানে কিনা, ও পড়তে থাকে কিনা, গাঁজা খায় কিনা, নামাজ পড়ে কিনা, আপনি বন্ধ করেছেন? হ্যাঁ, দেখেছেন ওর মুখে দাঁড়িয়ে আছে কিনা? একেবারে বাসায় করে হাত খুঁড়ে নেতা বানিয়েছেন। তো ও চাইবে যে বাংলাদেশ সুদমুক্ত হোক, বাংলাদেশে নেতৃত্ব দিবে দেশের হকপন্থী আলেম ওলামা, যারা কোরআন সুন্নাহ জানে, এরাই হবে মেম্বার, এরা হবে চেয়ারম্যান, এরা হবে এমপি। যদি তাকওয়াশীল পরহেজগার মানুষ যদি ক্ষমতায় যায়, এরা 24 ঘন্টার মধ্যে সুদ বন্ধ করে দিবে না? 24 ঘন্টার মধ্যে এই সহশিক্ষা নারী পুরুষ একত্রে এগুলি শিক্ষা বন্ধ করে দিবে। 24 ঘন্টার মধ্যে মদের লাইসেন্স, মাদক বন্ধ করে দিবে। 24 ঘন্টার মধ্যে তারা সংসদ থেকে বলে দিবে আজ থেকে বাংলাদেশের সকল মুসলিম নারী পুরুষ আকিল বালেগ প্রত্যেকের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। এই ঘোষণার পরে যে সালাত আদায় করবে না তার আজীবন জেল হবে, এটা সংসদ থেকে বলে দেওয়া হবে। কারণ এখন নেতাকে কোন সুর বদমাশ না, লুচ্চা না, হারামখোর না, দুর্নীতিবাজ না, এখন নেতা কারা? আলেম ওলামারা। আর সংবিধান কি? ইহুদি খ্রিস্টানের নাই, এখন সংবিধান হয়ে গেছে কোরআন আর হাদিস। আলেম ওলামারা এখন নেতা হয়েছে, সংবিধান হয়েছে কোরআন আর হাদিস। এখন কোরআনে আসছে চুরি করলে কি হাত কাটা, এখন চুরি করলে হাত কাটা হবে, তো চুরি বন্ধ হবে না? কোরআনে আছে বিবাহ করে জেনা করলে তাকে মেরে ফেলো। একেবারে কেউ উঠবেন না, জেনারেটর আছে। জেনারেটর কত দূর? আপনারা বসেন, আমি বেশি সময় নেব না। সংবিধান যদি কোরআন হাদিস হয় তাহলে বলে দিবে বিবাহের পরে যে জেনায় লিপ্ত হবে ঢাকার নয়াপল্টনে লক্ষ কোটি মানুষের সামনে তাকে ঝুলিয়ে আশার করে মেরে দিবে। এই বিচারটা যদি জনগণের সামনে দেখানো হয়, জেনা বন্ধ হবে না? এটা হলো সমাধান, এটা ইসলামের আইন। প্রথমে তাকে ওয়ারিং দেওয়া হবে, খাবে না, 40টা জুতা পড়বে আগে, আর খাবে না, 40টা জুতা পেটে পরে ছেড়ে দিবে। দ্বিতীয়বার যদি আবার খায় তাহলে তাকে 80টা লাঠি পিটা করবে। তৃতীয়বার
যদি আবার খায় তাহলে সরকার তাকে জেলে ভরে দিবে। কথা বুঝে নিব না। বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেনসিডিল যত লাইসেন্স বেলাইসেন্সে যা মাদক বিক্রি হচ্ছে 24 ঘন্টার মধ্যে এগুলি পুড়িয়ে ছারখার করে দিবে। যে দোকানে এগুলি বিক্রি হয় এগুলি এই মাদক দ্রব্যগুলি পুড়িয়ে মাটির সাথে মিশে দিবে, ছাই করে দিবে। মাদক হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। কোরআনে আল্লাহ বলেন আমি বিড়ি হারাম করে দিলাম, এই কথা কোরআনে নাই। আমি জর্দা হারাম করলাম, জর্দার কথা কোরআনে নাই। ইয়াবার কথা কোরআনে নাই, ফেনসিডিলের কথা কোরআনে নাই। তা আমি কেন বলছি কোরআনে নাই পরে বলছি আমি ইয়াবা জর্দা হারাম কেন বলছি? কোরআনে শুধু আল্লাহ বলছেন আল খামরু, আমি মদ হারাম করলাম। আল্লাহ কি হারাম করেছেন? মদ। আর এই মদ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। তিনি বলছেন যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতলামি করে তার অল্পটা হারাম, যেটা বেশি পরিমাণ খেলে মানুষের নেশা হয় সেটা হারাম। কোরআন হাদিসের আল্লাহ মদের নাম দিতেন তো কিয়ামত পর্যন্ত তো মানুষ অনেক মদ আবিষ্কার করত। কথা বুঝলেন না? তো সব নাম যদি ঢুকায় দেন কোরআনই তো আপনার 90 পারা হবে। এর জন্য শুধু বলে দিয়েছেন যে মদ হারাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা খেলে মাতলামি করে মানুষের নেশা হয় সেটা কি? এই জন্য আমরা যেহেতু ইয়াবা খেলে মানুষের কি হয়? নেশা হয়। বিড়ি সিগারেট জর্দা গুল খেলে নেশা হয়। বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বলছে এটা ক্ষতিকর, এটা নেশাদার দ্রব্য বস্তু। আপনি আবার বলবেন হুজুর মিথ্যা বক্তব্য দিচ্ছেন কেন? আমি তো 24 বছর ধরে ইমামতি করছি, জর্দাও খাই, কোনদিন তো মাথা পাগলামি করেনি। এখনো ইমামকে আপনি 150 গ্রাম জর্দা খাই দিবেন, ও তো পানের সাথে 1 গ্রাম খায়, ওকে একসাথে 150 গ্রাম খাইয়ে দেন, দেখেন ও আর সূরা ফাতিহাতে লস করতে পারবে না। ও আবার এত শয়তান হুজুর বলছে যে মাকরুহ, মানে ও খাবে তাই। ও যেটা খায়, যে বিড়ি সিগারেট জর্দা গুল যারা খায় এদেরকে আমি আজকে রাতে একটু ভাবতে বলবো যে মানুষ ব্যতীত পৃথিবীতে আর কোন প্রাণী খায় কিনা। এটা জর্দার ডিব্বাটা কুকুরের সামনে দেন তো দেখি, ও পেশাব করে দিতে রাজি আছে, অন্তত মুখে দেওয়ার জন্য রাজি নয়। সিগারেট বিড়ি আপনি খান, মাস্টার খান, আর সমাজে যার বেতন যত বড় তার গাঁজা পাওয়ারও তত বড়। ওই ভ্যান চালক আকিস কোম্পানি বিড়ি পর্যন্ত শেষ, টাকা কম, গাঁজার পাওয়ার কম। আর মাস্টার তো 50,000 বেতন পায়, ও পেনশন ছুরি। আর বড় দিকে গেলে তো ইংরেজি বাংলা আছে। আর তোমার নেতা তো কলমের খোঁচা দিয়ে 1000 কোটি টাকা দুর্নীতি করে, ও আমেরিকার ছাড়া খাই না। তো ওই নেতা চাইবে যে আমি ইসলাম কায়েম করে মদ বাতিল করে দিই? এদেশের নেতা নেত্রীকে সম্মানই করা হয় মদ দিয়ে আর নারী দিয়ে। কথা বুঝলেন না? আপনি মাথা ঝুঁকাচ্ছেন, আর ওই নেতার তো ক্যানভাস করে বেড়ান, হাত পড়ে যান না। মানে আওয়ামী লীগ করেন, বিএনপির দলে গেলে চাকরি দিবে নাকি আপনাকে? হ্যাঁ, বিএনপির লোক আপনি, আওয়ামী লীগ আপনাকে চাকরি দিবে না? দলের কোঠা বাড়িয়ে চাকরি দেবে? বুঝেন কিছু? বুঝেন না আমার কথা? এই দল যে কত খারাপ, আপনি বিরোধী পার্টির লোক, আপনার 5 নম্বরে মারামারি হয়ে একজন মার্ডার হয়েছে, যেই দিন যেই সময় মার্ডার ওই দিন আপনি ছিলেন ঢাকায়, অথচ আপনি ওই কেসের 1 নম্বর আসামি। এর নাম হলো গণতন্ত্র, এর নাম হলো দলীয় শাসন। যারা একে মেরে আর দলের নামে চাপ দিয়ে দেওয়া, ওর নামে কেস দিয়ে দেওয়া, এটা হলো দলীয় সরকার, জনগণের সরকার নয়। চাকরি হবে দলের লোকের, আরে মুচি মেথরের যে চাকরি তাও দলের পার্টি হতে হবে, অন্য দল হবে না। মসজিদের সভাপতি যদি ধরেন ওর দলেরই হওয়া লাগবে, এগুলো সংকীর্ণ মতবাদ, জাহেলি মতবাদ। এই জন্য কোন চোর, বাটপার, লুচ্চা, হারামখোর এরা নেতা হওয়ার যোগ্যতা রাখে না। নেতা হবে আলেম ওলামা, সংবিধান হবে কোরআন হাদিস। একটা কথা বলি, ইসলাম দলের পরিবর্তন, নেতার পরিবর্তনে বিশ্বাসী নয়। ইসলাম নীতির পরিবর্তনে বিশ্বাসী। কিসের পরিবর্তনে? নীতি।
ইসলামের কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, মুসলিম এত নাই। ইসলামের কাছে যে হোক একজন নেতা আসবে, শর্ত কি? তাকে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম, তাকওয়াশীল, পরেজগার। শেখ হাসিনার ছেলের নাম কি? ও আসুক, ও হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। দাড়ি টুপি পরে নতুন ভাবে ইসলাম কবুল করে আল্লাহ তাওহীদের উপরে জ্ঞান রেখে ইসলাম মেনে চলবে। এবার সংসদের 300টা সিট আছে, 300টা সিটে এদেশের হকপন্থী আলেম ওলামাকে এমপি মন্ত্রী বানাবে আর সংবিধান করে দিবে সেফ কোরআন আর হাদিস। কোন আপত্তি আছে? আছে। আমার যাওয়া লাগবে ক্ষমতায়। কথা বুঝেননি? এই যে 14 দল 32 দল সবাই চাচ্ছে আমাকে নেতা বানান, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নেতৃত্ব চেয়ে নাই তাকে তোমরা নেতৃত্ব দিও না। আর তোমার এই যে দাউদওয়ালা যে হুজুরগুলি নেতৃত্বে নেমেছে, আমি যদি লিখে দিই ইসলামিক গাঁজা ফ্যাক্টরি, তাহলে গাঁজা তো জায়েজ হয়ে যাবে, তাই না? যেহেতু এই গাঁজা কি গাঁজা? ইসলামী। মদিনা বিড়ি ফ্যাক্টরি, তাহলে এবারে কি মদিনা কি বিড়ি কি জায়েজ? যেহেতু এটা কি ফ্যাক্টরি? মদিনা। তোমার এই হুজুর রাজনীতিতে নেমেছে। বাংলাদেশের সংবিধানে বলাই আছে 30% মহিলা নেত্রী বাধ্যতামূলক। বিদ্যুৎ আসলো নাকি? বাংলাদেশের সংবিধানে আছে কয় পার্সেন্ট নারী নেতৃত্ব বাধ্যতামূলক? এটা মেনে নিয়েই তোমার নেতারা রাজনীতিতে নেমেছে, অথচ নারী নেতৃত্ব ইসলামে কি হারাম। তোমার নেতারা শরীয়তকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, বলছে কি হুদায়বিয়ার সন্ধিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? সন্ধি করেছে, তাই আমরাও একটু সন্ধি করলাম। মানে ক্ষমতায় যাওয়ার জন্য জাহেলিয়াতকে মেনে নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ক্ষমতায় যাওয়ার জন্য জাহেলিয়াতকে মেনে নিয়েছিলেন? আবার বলছে তোমার হুজুর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবা ঘরে মূর্তির ভিতরে সালাত আদায় করেছে, মানে মণ্ডপে যাবে এই জন্য ভুল ব্যাখ্যা করছে তোমার হুজুর। কথা বুঝেননি মনে হয়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির ভিতরে সালাতে আদায় করেনি, মূর্তি ছিল কাবা ঘরের বাহিরে। হাওলাল কাবা বলা হয়েছে হাদিসে, কাবা ঘরের চতুর্দিকে। আর মুহাম্মদ কাবা ঘরের ভিতরে সালাত আদায় করেছেন, মূর্তির ভিতরে নয়। আর মেনেও নিলাম 1 সেকেন্ডের জন্য, ওই সময় তো সারা দেশ পৃথিবীটাই ছিল ওই যে আবু জেল উতবা সাহেব বা পত্তলিকদের ক্ষমতা। আর বাংলাদেশ কি হিন্দুদের? কাদের? মুসলমানদের। মানে এই ঈমান আল্লাহর উপরে ভরসাই নাই যে আল্লাহ ক্ষমতা দিতে পারে। এদের ভরসা হয়ে গেছে মণ্ডপে গেলে ক্ষমতা চলে আসবে। কথা বুঝেছেন? কি কার সাথে কি মিলাচ্ছে, কি যুক্তি দিচ্ছে? আশ্চর্য কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের সাথে মিশে যাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোভ দেখানো হয়েছিল। আবু জেল উতবা সাইবা মুগীরা এই কাফের মুনাফিকদের দল এসে বলছেন, মুহাম্মদ 6 মাস তুমি আমাদের মণ্ডপে আসো, আর 6 মাস আমরা তোমার কাবা ঘরের ইবাদত করছি, অর্ধেক অর্ধেক করে ভাগ করি। আমাদের মণ্ডপে এসে আমাদের দেবতার ইবাদত করবে 6 মাস, আর আমরা 6 মাস তোমার আল্লাহর ইবাদত করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জি না। তখন তারা বলছে যে শোনেন, আপনি নেতা হতে চাইলে নেতা বানিয়ে দিব, সমস্যা নেই। সুন্দরী নারী চান, নারী দিব। অর্থ চান, অর্থ দিব, আসেন আমাদের দলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জি না, আমার চূড়ান্ত দিন হলো ইসলাম, তিনি বাতিলের সাথে মিশে যান। মুহাম্মদ আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে ঢুকলেন মূর্তি ভাঙার জন্য, আর তোমার নেতা মণ্ডপে ঢুকে মূর্তি উদ্বোধন করার জন্য। অনেক তফাৎ আছে। এদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম হবে না। আমি দোয়া রাখি, রাজনীতি করতে নিষেধ করিনি। এদেশের আলেম ওলামা রাজনীতি করবে, অবশ্যই এরাই নেতা হবে। রাজনীতি করবে আলেম ওলামা, তবে সেই রাজনীতি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি, মদিনার রাজনীতি, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি নয়। তোমার হুজুর তাওহীদই বুঝতে পারেনি। ইসলামের একটা নিজস্ব শক্তি আছে, ক্ষমতা আছে। ইসলাম আল্লাহ প্রদত্ত, ইসলাম মানুষের কোন মতবাদের মুখাপেক্ষী নয়। তো এই নেতারা গণতন্ত্রের মুখাপেক্ষী হয়ে যায়নি। কথা বুঝেননি আমার? এদের আশা ভরসাই নেই যে আমি নেতা হতে পারবো। জি না,
এখন আপনি বলবেন না, তাহলে আমরা কিভাবে ইসলাম ক্ষমতায় যাবে কিভাবে? এদেশের 20 কোটি মানুষকে দাওয়াত দিয়ে বোঝাতে হবে, দিন রাত ইসলাম প্রচারই হবে, কায়েমই হবে দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ব্যালট বুলেটের মাধ্যমে নয়, ইসলাম প্রতিষ্ঠা হবে দাওয়াতের মাধ্যমে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? তা আমাদেরকে দিতেই থাকতে হবে। প্রত্যেকটা মুসলমানকে বুঝাতে হবে যে সার্বিক জীবনে কার বিধান মেনে চলতে হবে। এই দাওয়াত দিতে দিতে যেদিন বাংলাদেশের 20 কোটি মুসলমান বুঝতে পারবে যে না না না, মানুষের বিধান বাতিল করতে হবে, ওহীর বিধান কায়েম করতে হবে, সেই দিন রাতারাতি ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। দাওয়াত দিতে হবে, দাওয়াতি দিন কায়েমের মাধ্যম। মানুষকে ইসলামের উপরে দাওয়াত দিতে হবে, ডোর টু ডোর, দিন রাত মানুষের কাছে শিরক বিদআতের বিরুদ্ধে, সুন্নাত তাওহীদের পক্ষে মানুষকে ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, পরকালের ব্যাপারে সচেতন করতে হবে। যেদিন এদেশের 20 কোটি মুসলমান বুঝতে পারবে মানুষের তৈরি করা মতবাদ কুফরি, আল্লাহর দেওয়া ইসলামকে মানতে হবে, যেদিন দাওয়াত পেয়ে বুঝবে, সেদিন এই জনগণই ইসলামী নেতাদেরকে ক্ষমতায় বসাবে। আর যখন আপনি ভোটের মাধ্যমে ক্যানভাস করে টাকা দিয়ে ভোট কিনে নিয়ে ক্ষমতায় যাবেন, যতই দাড়ি টুপি থাক, এই মুসলমানেরাই দাড়ি টুপি ধরে আপনাকে নামায় দিবে। যে দেশের 95% মুসলমান নামাজই পড়ে না, সে জায়গায় আপনি ইসলাম কায়েম করবেন কিভাবে? আর শোনেন, ভালো করে শোনেন, যারা ইসলামী দলের নামে রাজনীতি করছেন এদের বক্তব্য মিডিয়াতে শুনবেন, আর যারা সেকুলার নেতা এদের বক্তব্য শুনবেন, কোনো পার্থক্য নেই। ওরা বলছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি ইনসাফ কায়েম করব, জুলুম নিপীড়ন মুক্ত করব, দুর্নীতি বন্ধ করব, চুরি বন্ধ করব, রাস্তাঘাট কালভার্ট করে দিব। এগুলি নেতাদের বক্তব্য না? ওই সুরে সেকুলার পার্টির নেতারা যেই সুরে বক্তব্য দিচ্ছে, আপনার এই দাড়ি টুপি হুজুরেরা ওই একই কণ্ঠে কি দিচ্ছে। এরা কিন্তু বলছে না আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব। শুনতে পেয়েছেন এ পর্যন্ত? কেন, ইসলাম কায়েম হয়ে গেলে তো 5 ওয়াক্ত সালাত কি করতে হবে? পরের দিন থেকে সংসদে কি বলা লাগবে? 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক করে দিব। মুসলমানেরাই বলবে আমরা আর এই দল চাই না। 24 ঘন্টার মধ্যে সুদ বন্ধ করে দিব, মুসলমানেরা এদেরকে নামাবে যে সুদই বন্ধ করে দেবে, আমরা চলতে পারবো না। কথা বুঝেননি মনে হয়? 24 ঘন্টার মধ্যে নারীদেরকে পর্দা বাধ্যতামূলক করে দিব। কি এরকম বক্তব্য শুনেছেন আপনার নেতার? 24 ঘন্টার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পাওয়ার পরে ছবি মূর্তি ভেঙেছেন, আগে কিন্তু ভাঙেননি। যখন মদিনা রাষ্ট্রপতি হলেন তখন তিনি আলীকে বললেন, আলী লা তাদাআতিম আলানিল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যত উঁচু কবর মাজার দেখছো, খানকা দেখছো, সব বাড়িয়ে মাটির কি করে দাও, সমান করে দাও। এখন ইসলাম ক্ষমতায়, তো তোমার এই ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে তাকে বলে দিতে হবে 24 ঘন্টার মধ্যে যত পীর খানকা মাজার আছে সব মাটির সাথে চোমার করে দাও। কি বলে দেওয়া লাগবে না? তো ওটা এখন বলছে, ওটা বলছে এখন বললে ওরাই নামাবে ওদেরকে, সূর্য ক্ষমতায় যাওয়া লাগবে না, আমার তো মাজারের ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। কথা বুঝেননি? এই দল ক্ষমতায় যাওয়ার পূর্বেই সবাইকে বলে দিব আমরা যদি ক্ষমতায় যেতে পারি ইসলাম কায়েম করব, সার্বিক জীবনে সুদ বন্ধ করব, ঘুষ বন্ধ করব, 5 ওয়াক্ত সালাত কায়েম করব। শিরকি বাক্য যে আমাদের ছেলে মেয়েকে শেখানো হয় ঘুম থেকে ওঠার পরে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, এটা 24 সেকেন্ডের মধ্যে আমরা বন্ধ করব, এইভাবে বক্তব্য দিতে হবে। কথা বুঝেননি? কিন্তু এই বক্তব্য দিলে চেয়ারে থাকতে পারবে না, কেন হবে? কথা বুঝেননি? ও বলছে যে আমরা ইনসাফ কায়েম করবো, আরে হিন্দুও তো ইনসাফ কায়েম করতে পারে, বুঝেননি? জুলুম তাড়াবো, খ্রিস্টানও তো জুলুম তাড়াতে পারে। কিন্তু তুমি যে দাড়ি টুপি লাগিয়ে রাজনীতিতে নেমেছো, তুমি মনে করেছো দাড়ি টুপি শুধু রসুলের সুন্নাহ। যে না, ওই রাজনীতি করতে হবে রসুলের তরিকায়, এটাই রসুলের সুন্নাহ। তোমাকে এটা বলতে হবে।
এই জন্য সাবধান। কি বাবা বলতে ভয় হচ্ছে নাকি? আর ওরা আপনাকে একবার মারবে, নিয়ত করেন যে আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে কায়েম থাকার তৌফিক দান করো, মরলে যেন আমি জান্নাত যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো। জান্নাতে যাবো ইনশাআল্লাহ, এই আকীদা থাকতে হবে যে আমাকে হকের উপরে থাকার কারণে মারবে সে একবার মারবে, আর যে আমাকে মেরেছে আল্লাহ তাকে বারবার মারবে জাহান্নামে। কয়বার মারবে আপনাকে? স্বৈরাচার আপনাকে দিতে পারবে, কিন্তু ওকে আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওকে আল্লাহ ছাড়বেন না, ধরবে না, মারবেও না, বাঁচাবেও না, শুধু কি দিবে? শাস্তি। এটা ঈমান নিয়ে সামনে নড়ে। গণতন্ত্রকে কুফরি বলতে হবে। গণতন্ত্রের জনক মানুষ, আর ইসলাম আল্লাহ প্রদত্ত। আপনি যে গণতন্ত্রকে বিশ্বাস করে রাজনীতি করছেন, শুনেন, গণতন্ত্র হলো মানুষের তৈরি করা বিধান, আর ইসলাম আল্লাহ প্রদত্ত। পার্থক্য আপনাকে দেখায়, নাহলে বুঝতে পারবেন না। গণতন্ত্র কার থেকে এসেছে? মানুষ। আর ইসলাম কি প্রদত্ত? আল্লাহ। গণতন্ত্রে আইনদাতা মানুষ, ইসলাম আইনদাতা। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। আরবি কথা বলে দিয়েছে। ডেমোক্রেসি এমন একটা সরকার ব্যবস্থা, গণতন্ত্র, যে মানুষই আইন তৈরি করবে, মানুষ মানুষকে পরিচালনা করবে। মানুষ পরিচালনা করবে কে? মানুষের প্রতিপালক কে? মানুষের স্রষ্টা কে? আইন চলবে কার? কিন্তু জমিনে চলছে কার আইন? আপনি শুধু মনে করেছেন তসবিহ দানাতে 100 বার সুবহানাল্লাহ বলে জান্নাত। জি না, ওই তসবিহ যেভাবে গণনা করবেন যার বিধানে, রাজনীতিও করতে হবে কার বিধানে? ইসলাম। এর নাম ইসলাম। সার্বিক জীবনে ইসলাম। গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। গণতন্ত্র কি? গণতন্ত্র মানুষ থেকে এসেছে, ইসলাম কার কাছ থেকে এসেছে? গণতন্ত্র মানুষের বিধান, ইসলাম কার বিধান? গণতন্ত্র মানুষের বিধান পরিবর্তনশীল, আর আল্লাহর বিধান কি? কোরআন এ পর্যন্ত মনে হয় 14 বার পরিবর্তন হয়েছে, তাই না? কোরআন পরিবর্তন হয়নি? আর গণতন্ত্রের এই যে ফেরওয়ালারা, এরা কয়বার সংবিধান পরিবর্তন করেছে? এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান 22 বার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, পরিবর্তন। ওর যে নিজের স্বার্থে যখন যেটা বলে সেটা। ও বলছে যে তত্ত্বাবধায়ক দিতে হবে, ও বলছে তত্ত্বাবধায়ক দিলে তো আমি যেতে পারবো না, কাজে তত্ত্বাবধায়ক বাতিল। ওরকম একটা চেঞ্জ করে দিল। ওরাই তৈরি করে, ওরাই বাতিল করে। কথা বুঝেননি মনে হয়? কিন্তু আল্লাহর বিধান কি পরিবর্তন? গণতন্ত্র সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস কে? গণতন্ত্রে জনগণ। আর ইসলামের সকল ক্ষমতার উৎস, গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক। গণতন্ত্রের নারী নেতৃত্ব জায়েজ, আর ইসলামের নারী নেতৃত্ব। আল্লাহ রাসূল বলছেন লা ইফলিহু কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কিভাবে কল্যাণ পেতে পারে সেই জাতি হবে একজন নারী। তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর ক্যানভাস করছে একেবারে ডানা কাটা পরীর সাথে বসে। কথা বলছেন মনে হয়? তো ওরা ইসলাম কায়েম করবে কিভাবে? ইসলাম কায়েম করবে ওরা। 2 মিনিট ওয়াজ করুন। মাদ্রাসার অপগড় জমি 500 ডিসিশন জায়গা পাইতেছি না, ওয়াস্ট জানাজার জন্য দায়িত্ব করতে পারিনি। একটু আশেপাশে আটে রাখতে এই একটু কথা কই, কোনো নাম টাম না পার্শ্ববর্তী লোক। আচ্ছা আচ্ছা, এটা হলো গণতন্ত্র আর ইসলামের মধ্যে কি পার্থক্য? পার্থক্য হলো না? আপনি মুসলিম হয়ে এই গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হতে পারেন? বুঝলি কথা? আজকে তওবা করবে। গণতন্ত্র কুফরি, সেকুলারিজম কুফরি, ন্যাশনালিজম কুফরি মতবাদ, এর সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে? ও সালাত আদায় করবে কার বিধানে? রাজনীতি করবে কার বিধানে? আল্লাহর। সার্বিক জীবনে আল্লাহর বিধান চলবে। আর একটা কথা শোনেন, সর্বশেষ, এদেশের মানুষকে এটা বোঝাতে হবে। আপনি বলবেন তাহলে কিভাবে ক্ষমতায় যাবে ইসলাম? ওটা আপনার চিন্তা না। আপনার দায়িত্ব শুধু ইসলাম প্রচার করা। ইসলাম ক্ষমতায় বসানোর দায়িত্ব কার? আল্লাহর।
আপনার ওই চিন্তা হাতে নেওয়া লাগবে না। মানুষকে শুধু কোরআন সুন্নাহ দিয়ে দাওয়াত দিয়ে যান। আপনি ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য ইহুদি খ্রিস্টানের নীতি আপনাকে মানা লাগবে না। ইসলাম কায়েম হবে ইসলামের নীতিতে, ইহুদি খ্রিস্টানের নীতিতে ইসলাম কায়েম হবে না। আর এই প্রচলিত পদ্ধতি, এটা হলো একটা জাহেলিয়াত। এটা কি? এটা জাহেলিয়াত। এই প্রচলিত ভোট পদ্ধতিতে যদি কেউ নেতা নির্বাচিত হয়, ভালো মানুষ আসবে না। প্রচলিত ভোট পদ্ধতিতে ভালো মানুষ নেতা হয়নি, কোনোদিন হয়নি, হবে না। এই প্রচলিত ভোট পদ্ধতিতে ভোটের ফজিলত আছে। ভোটের কি আছে? ফজিলত। 1 নম্বর ফজিলত, যারা অমানুষ অধিকাংশই এই ভোটের মাধ্যমে নেতা হয়। অযোগ্য যারা, এই ভোটের মাধ্যমে অযোগ্য লোক নেতা হয়। 2 নম্বর ফজিলত, এটা বুঝাই দিই আগে যে অমানুষ কিভাবে, অযোগ্য লোক ভোটের মাধ্যমে কিভাবে নেতা হয়। মনে করেন যে এই খুঁটিটা মাদানী সাহেব এমপিতে দাঁড়িয়েছেন। কি? মাদানী এমপি। আরে হলো একটা সিনেমার নায়ক, একটা কি সিনেমার নায়ক। কাকে বলা যায় সিনেমার নায়ক? কে আছে? এই তো এইটা হলো হিরো আলম। শুনছে মনে হয় আমার বউ এই উদাহরণ দেওয়া আছে। তো নাম নিলেও যদি এমপি হয়ে যায়, তাই এটা হলো হিরো আলম। এটা হলো মাদানী। দুজনে এমপি পদপ্রার্থী। দুজনে কি? এমপি পদপ্রার্থী। একে ভোট দিল 49 জন আলেম, আর হিরো আলমকে ভোট দিয়েছে 50 জন হলো গাঁজাখুর, ইয়াবাখুর, লুচ্চা, সিনেমাখুর। বলতো গণতন্ত্র এমপি কে কেন? যোগ্যতা কার বেশি? কার বেশি? মাদানির। নেতা হওয়ার কথা ছিল কে, কিন্তু গণতন্ত্রের সিস্টেমে হলো কে? এটা হলো ভোটের ফজিলত। আরেকটা ফজিলত, যাকে আপনি ভোট দিয়ে নেতা বানালেন, ও সারা জীবন যত লুচ্চামি করবে, যত চুরি করবে, যত ধান গম ভুট্টা সয়াবিন তেল চুরি করবে, যত দুর্নীতি করবে, তার সমপরিমাণ পাপের একটা কি বলে ওটা অংশ আপনার আমলনামাতে চলে যাবে। কালেকশন কিভাবে করবো? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ভোটের ফজিলত বুঝেছেন তো? তাহলে আপনি কাকে ভোট দিচ্ছেন? এই জন্য ভোট কেন্দ্রে যাবেন না। এখন আপনি বলবেন তাহলে নেতা নির্বাচন কিভাবে হবে? ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশনে। কিভাবে? সিলেকশন। সিস্টেম কি? 2-5 জন পরহেজগার, জ্ঞানী গুণী, সম্মানী, শিক্ষিত মানুষ 2 দিন 1 দিন চিন্তা ভাবনা করবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে করা যায়, কি হবে। বাংলাদেশের যত বড় বড় বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি আছে, এই সবাই একত্রে বসে চিন্তা করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে করা যায়। চিন্তা ভাবনা করে একজনের নাম নেবে। ওই যে ডক্টর গালিব আছেন, উনি জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ, তাকওয়াশীল মানুষ, তাকে সেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। এটা হলো সিলেকশন। এটা কি? এই যে সিলেকশন, বাছাই। এই সিলেকশনের মাধ্যমে ভালো মানুষ, তাকওয়াশীল ক্ষমতায় আসবে। এটা হলো সিলেকশন। এটা হবে কিভাবে? এই পরিবেশ তৈরি করতে হবে, মানুষকে দাওয়াতের মাধ্যমে বুঝাতে হবে। কথা বুঝেছেন? আমি যেমন এখানে বুঝালাম 1 ঘন্টা 1.5 ঘন্টায় 500 জন লোককে, এইভাবে বাংলাদেশের 20 কোটি মানুষকে এই সিলেকশনের পদ্ধতি, ইসলামের আদর্শ পদ্ধতি বুঝাতে হবে। যেদিন বুঝবে সেদিন অটোমেটিক্যালি বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বুঝেছেন? আর যতক্ষণ না বুঝবে না, এই ব্যালট বুলেট দিয়ে লুচ্চা, হারামখোর, দুর্নীতিবাজের নেতা হবে। যতদিন হচ্ছে, দেশ স্বাধীনের পর থেকে হচ্ছে, সবচেয়ে ভালো ওই এমপি মন্ত্রী সে যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। খুব কাজ হাতে নেয় আর প্রকল্প বাড়ায়, সময় বাড়ায়। মেট্রো বলে আগুন লাগলো, বলছে যে 150 কোটি টাকা লাগবে। ডক্টর ইউনূস এসে 1.5 লক্ষ টাকাতে শেষ। বুঝেননি কথা? মনে হয় মানে একটা কিছু হলেই সংসদে বলে দেয় 1.5 কোটি টাকা লাগবে। কাজ হলে 1 লক্ষ টাকা লাগবে। কত? ওই 1 লক্ষর কাজ করবে, আর ওইখানে কি করবে?
এই চুরিতন্ত্র, এটা গণতন্ত্র মানে একটা চুরিতন্ত্র, একটা কথা বুঝেছেন কি? এটা দুর্নীতিতন্ত্র। গণতন্ত্র মানে একটা ধর্ষণতন্ত্র, গণতন্ত্র একটা চুরিতন্ত্র, গণতন্ত্র একটা আসছে না এই গণতন্ত্র, এটা একটা কুফরিতন্ত্র, এটা চুরিতন্ত্র, একটা কুফরিতন্ত্র, একটা গণতন্ত্র, ঘুমতন্ত্র, খুনতন্ত্র, একটা জুলুমতন্ত্র, একটা গণতন্ত্র। একটা এই চেয়ারম্যান হতে খরচ করে 1 টাকা, একটা চেয়ারম্যান হবে কি হবে? উনি খরচ করে 1 কোটি, মানে খরচ করে আর আগে নিয়োগ করেছে 1 কোটি খরচ করে চেয়ারম্যান হয়েছি, হতে পারলে 50 কোটি চুরি করবো আগে, খরচ করেছে যে। আর আপনিও বলতে পারবেন যে সব রাস্তাটা করে দেন, কারণ আপনি আগে টাকা খেয়ে রেখেছেন, এখন ওই টাকা উঠাতে হবে। কথা বুঝছেন নি মনে হয়? ও চেয়ারম্যান হয়েছে খরচ করে, হয় এমনিতে হয়েছে? আপনি এমনিতে ভোট দেননি তো, আপনিও বলে দিয়েছেন আপনাকে ভোট দিব, আমাদের 5,000 10,000 রাখতে হবে। তো ও দিয়েছে যে 10,000 দিই, আগে চেয়ারে বসি 10 কোটি খাবো, খাওয়ার ধান্দাতেই নেতা হয়, টাকা খরচ। এমপির নমিনেশন নিতে 50 কোটি টাকা লাগবে কেন? টাকা খরচ হবে না। যে বাংলাদেশের মন্ত্রী হবে সে স্বপ্নেও জানবে না আমি আগামীকাল মন্ত্রী হব। কেন? যারা নির্বাচক মন্ডলী এরা চিন্তা ভাবনা করে ঘোষণা দিবে অমুককে আমরা নেতা হিসেবে দেখতে চাই। এটা হলো সিলেকশন। তোমার 3 মাস ক্যানভাস করা লাগে, ওকে দাবায় দাও, ও আমার এগেনস্টে দাঁড়িয়েছে, ওকে দাবায় দাও, বুম করে দাও, ওর ঘর পোড়ায় দাও, এই করো সেই করো। এটা হলো গণতন্ত্র। কথা বুঝেছেন কি? তো আপনি তাহাজ্জুদ পড়ে যে দোয়া করছেন, আল্লাহ অমুক এমপিকে এবারে করে দাও, যে ওই জানে না, আপনি ওই পার্টির ক্যানভাস করেন। আপনি সর্বশেষ এখন কথা, সর্বশেষ কবরে কয়টা প্রশ্ন? 3টা। আমাকে আদায়ের জন্য বলা হয়েছে, একটু আমাকে একটু আদায় দিয়েন, টাকা পয়সা দিয়েন, আমি আদায় করতে জানি না, বলা হয়েছে। সর্বশেষ কথা হলো যে কবরে মৌলিক কয়টা প্রশ্ন? প্রথম প্রশ্ন, মান রব্বুকা। রব মানে কি? না, রব মানে আল্লাহ নয়। হ্যাঁ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, মৃত্যুদাতা, জীবনদাতা, প্রতিপালনকারী। কথা বুঝেছেন? এখন কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার বিধানদাতা কে? তখন আপনি কি বলবেন? রব্বি। কেমন করে? আপনি তো দুনিয়াতে আল্লাহর বিধান মানেননি। আপনার নেতাকে কবরে প্রশ্ন করবে। না, উঠেন না কেউ, আমি 2 মিনিট কথা বলবো, তারপরে একটু আমাকে কালেকশন দিবেন। এটা না বুঝলে গোটা বক্তব্যের সারাংশ এই হাদিসটা, মান রব্বুকা, তোমার বিধানদাতা কে? এখন ওই নেতা বলতে পারবে যে রব্বি আল্লাহ আমার বিধানদাতা। ও তো দুনিয়াতে কার বিধান মানেনি? দুনিয়াতে আপনি কার বিধান মানেননি? আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ? তখন বলবেন রব্বি ইহুদি খ্রিস্টান। আপনার অফিস আদালত কোর্ট কাছারিতে কাদের বিধান? যার বিধান মেনেছেন তার নাম তো মুখ দিয়ে আসবে। এরপরে বলবে মা দিনুকা, তোমার কি দিন, কি জীবন ব্যবস্থা কি? তখন কি বলবেন? রব্বি দিনই ইসলাম। কেমন করে? আপনি তো ইসলাম মানেননি। বলবেন দিনই ডেমোক্রেসি। বলবেন না? এটাই আসবে। এরপরে বলবে মান নাবিয়ুকা, আছে না? তোমার নবী কে? তোমার নবী কে? ওই যে মৃত্যুর সময়তে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে কার দলে উঠাই দিলাম? মিল্লাত মানে দল, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিলাম। ও রসুলের দল করেছে দুনিয়াতে? ও বলতে পারবে যে আমার নবী মোহাম্মদ? ও বলবে আমার নবী আব্রাহাম লিঙ্কন। মিলল? কথা মিলল? ভালো করে মিলাবেন। এলো মুনাফিক না হলে কাফের, না হলে ফাসিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সার্বিক জীবনে কি মানব? ইসলাম। আল্লাহ তুমি আমাদেরকে সার্বিক জীবন ইসলাম মানার তৌফিক দান করো। এখন এটা কিসের উদ্যোগে প্রোগ্রাম? মসজিদের উদ্যোগে। আপনার সার্বিক মাদ্রাসা, আপনারা দানের হাত প্রশস্ত করেন।
যারা যে যেখান থেকে আসেন, না হলে চাদর দিবে নাকি জুবায়ের? চাদর দাও, না হলে আমার কাছে দান নিয়ে আসেন, আমি দোয়া করে দিই, মারহাবা দেই। বারাকাল্লাহ ফিক। হ্যাঁ, মাদ্রাসার অপক্ত জায়গা পাইতেছি না আমরা, আমরা জানাজা করতে পারি না, বড় করতে পারি না। ও মাদ্রাসার, হ্যাঁ মাদ্রাসার জায়গা বড় করতে হবে, জানাজা করতে পারেন না, বড় মাঠ পাচ্ছে না তো। আছে কিন্তু মাদ্রাসার নামে অক্ষ করে। ও জায়গা আছে নাকি শুনছি, কিন্তু মাদ্রাসার নামে ওয়াকফ করছে না। তো দিনের জন্য, আল্লাহর জন্য, হ্যাঁ আপনারা এই মাদ্রাসার নামে জায়গাটি ওয়াকফ করে দেন। সাহাবীদের ইতিহাস থেকে আপনার ইতিহাস জানবেন। সাহাবীগণ অনেক ত্যাগী ছিলেন। কোরআন মাজিদ যখন আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই নেকি পাবে না যতক্ষণ না নিজের পছন্দের জিনিস দান না করবে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমার এই যে বাইরোহা নামক খেজুর বাগান সবচেয়ে আমার প্রিয়, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এই খেজুর বাগান, আমি মসজিদে নববীর জন্য ওয়াকফ করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, মসজিদে নববীতে অনেক সম্পদ আর লাগবে না, তুমি আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও। পরে তিনি আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দিয়েছিলেন। তবে আপনার যে পছন্দের জিনিস, প্রিয় বস্তু, সেটাই দান করতে হয়। আমরা মসজিদে টাকা দান করি, ফকির মিসকিনকে টাকা দান করি, যেটা কি ময়লা ছেঁড়া, তাই না? আর কসকসে টাকাটা কোথায় রেখে দেন? আপনি নেকি পাবেন না। আল্লাহ বলছেন নেকি পাবেন না আপনি। মনে করেন দুইটা 10 টাকার নোট, একটা হলো কি ময়লা আর একটা হলো চকচকে, তাহলে আপনাকে ফকিরকে কোনটা দিতে হবে? চকচকেটা। নিয়ত যদি থাকে, না এটা আমার কাছে থাক আর ময়লাটা দিয়ে দিই, তাহলে নেকি কি হবে না? পাবেন না। আপনার পছন্দের জিনিসটা দিতে হবে। তো হয়তো আপনার এটা মূল্যবান সম্পদ, আল্লাহর জন্য দিয়ে দেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পরকালে জান্নাত দান করবেন। এই জন্য মসজিদ মাদ্রাসা দ্বীনের কাজে, ইসলামের কাজে সময় ব্যয় করবেন, দ্বীনের কাজে ত্যাগী হবেন, সময় ব্যয় করবেন, পরিশ্রম, সময়কে ত্যাগ করবেন। রাসূল বলছেন, কেউ যদি এক সন্ধ্যা অথবা এক সকাল আল্লাহর জন্য ব্যয় করে, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব তার চাইতে উত্তম হবে। এটা পরিশ্রম ব্যয় করবেন। সাহাবীগণ পরিশ্রম ব্যয় করেছে, অর্থ দিয়েছে। তাবুকের যুদ্ধে যেতে হবে, কার কি আছে নিয়ে আসো। অনেকে অনেক দিয়েছেন, ধনী ধনী সাহাবীগণ অনেক লক্ষ লক্ষ টাকা দান করেছেন। এক গরিব সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আপনি বলেছেন তাবুকে যদি দান করলে সে জান্নাতে যাবে। আপনার এই কথা শুনে আমি সারা রাত এক ইহুদির খেজুর বাগানে পানি সেচেছি, সারা রাত পানি সেচে 2 কেজি 2 ছা খেজুর পেয়েছি। 1 ছা খেজুর বাড়িতে রেখেছি আর 1 ছা খেজুর এই তাবুকের জিহাদ ফান্ডে দান করলাম। আল্লাহ নবী বলছেন, বারাকাল্লাহু লাক ফিমা আতাইতা ওয়া ফিমা আমসাকতা, আল্লাহ তোমাকে বারাকা দান করুন। বাক্কার ভাইয়ের শ্বশুর 500 টাকা দিয়েছেন। বারাকাল্লাহু ফি আলিকা ওয়া মালিকা। প্রশ্ন আসছে, জুমার দিনে মসজিদে 2 আযান দেওয়া যাবে কিনা? মসজিদে 2 আযান দেওয়া যাবে না। কালেকশন দেন, আমি কালেকশন করি, দেন। 500 টাকা দিয়েছে, আমরা তার